আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সো তোমাদের কলেজের হাফ ইয়ারলি এক্সাম শেষ হইছে। স্পেসিফিক্যালি আই এম টকিং টু এইচএসসি 27 ব্যাচ বা যেই ব্যাচে এই ভিডিওটা দেখতেছো না কেন ফিউচারে, তুমি যেই ব্যাচেরই হও না কেন তোমার হাফ ইয়ারলির পরে একটা বড় রিয়েলাইজেশন আমাদেরকে হিট করে। আমরা একটা বড় শতাংশ মানুষজন কলেজের হাফ ইয়ারলিতে খুব বাজে রকম খারাপ রেজাল্ট করি এবং আমাদের তখন চিন্তা হয় যে আর 6 মাস পরে বা আর কয়েক মাস, অ্যাকচুয়ালি 6 মাস না, আর কয়েক মাস পরে আমাদের যে ইয়ার ফাইনাল এক্সামটা হবে অ্যাপ্রক্সিমেটলি এইচএসসি 27 এর জন্য সেই টাইমলাইনটা প্রায় জুন জুলাই মাসের দিকে। সো এই জুন জুলাই মাসের দিকে যে আমাদের ইয়ার ফাইনালটা হবে সেটাতে আমি আমার লাইফে সবচেয়ে বড় একটা কামব্যাক দিব। সেটাতে আমি ভালো রেজাল্ট করব, কলেজে প্লেস করে ফেলবো। যেখানে আমাদের হাফ ইয়ারলিতে হয়তো বা ফেল আসছে, হাফ ইয়ারলিতে হয়তো বা 4 পয়েন্ট পাইছি, হাফ ইয়ারলিতে হয়তো বা আমার বাপ মা যে অনুরোধ করে আমাকে পাস করায় দিছে, সেই জায়গা থেকে আমি কিভাবে বের হয়ে একটা এত বড় কামব্যাক দেব সেটাই আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয়। আজকে আমি তোমাদেরকে লিটারালি হাফ ইয়ারলির পরে ইয়ার ফাইনালে কিভাবে কামব্যাক দিবা সেটার একটা ডিটেল মাস্টার প্ল্যান দেবো। মানে এভরি সিঙ্গেল সাবজেক্ট নিয়ে, এভরি সিঙ্গেল ডিটেল নিয়ে আলোচনা করব। সো তুমি এই ভিডিওটা যদি পছন্দ করো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবা এবং এই ভিডিওটা সেভ করে রাখবা, ভিডিওটা লাইক দিয়ে রাখবা এবং কমেন্টে একটা করবা যে কামব্যাক ইয়ার ফাইনাল। ওকে, তো চলো শুরু করি। ওকে, আমাদেরকে প্রথমে যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো আমাদের মেন্টাল অ্যাসপেক্টটা আগে ফিক্স করি। এই যে তুমি হাফ ইয়ারলিতে খারাপ করলে, এই রিয়েলাইজেশনটা আসছে, এটাই অনেক কিছু, এটাই অনেক বড় একটা ব্যাপার। কিন্তু এই রিয়েলাইজেশনের পর আরেকটা জিনিস বুঝতে হবে যে তুমি যে কামব্যাক দিতে চাও, তুমি কি আসলে কামব্যাক দিতে চাও, নাকি তোমার এই রেজাল্ট দিয়ে বাপ মা 2-4 দিন গালি দিছে তাই মনে হচ্ছে না একটু পরের বার ভালো করবো, 2-4 দিন পর আবার এনার্জি নাই হয়ে যাবে। আবার তোমার কি এরকম সিচুয়েশন যে ভাই আমি হিউজ একটা কামব্যাক দিতে চাই, বাট তোমার কোনো অ্যাকচুয়ালি রিজন কি আছে? ডু ইউ হ্যাভ এ হোয়াই? বিকজ ইফ দ্য হোয়াই ইজ ক্লিয়ার, ইফ দ্য হোয়াই ইজ স্ট্রং ইনাফ, দ্য হাউ ইজ রিয়েলি ইজি। মানে তুমি পরবর্তীতে কেমনে করবে এটার পথ আমি তোমাকে শিখাইতে পারি। পথ খুব অচেনা কোনো পথ না, বাট তুমি কেন চাও? তো আজকে যেটা তোমার প্রথম কাজ সেটা হলো তুমি আজকে মেইনলি লিখবা একটা জিনিস, টেবিলের সামনে বড় করে লাগায় রাখতে হবে এটা, যে কেন তুমি ইয়ার ফাইনালে কামব্যাক দিতে চাও। ইট ক্যান বি ইয়োর প্যারেন্টস, ইট ক্যান বি ইয়োর পার্টনার, ইট ক্যান বি যে আমি বুয়েটে ভালো চান্স পেতে চাই, মেডিকেলে চান্স পেতে চাই, আমি ঢাবিতে চান্স পেতে চাই, আমি লাইফে একটা বেটার কিছু করতে চাই, আমি ধনী হতে চাই, আমি নিজেকে চেঞ্জ করতে চাই, অনেক কিছু। ইট ক্যান বি এনিথিং, এনি মোটিভেটিং থিং, যেটা অ্যাকচুয়ালি একটা প্রপার রিজন যে আমি কেন চাই। দেন এই কেন চাওয়ার পরে তুমি যখন কেনটা জানো, এখন আমরা পরবর্তী প্রসেসে যাব। বাট মনে রাখতে হবে বাবা, সেটা হলো যে তুমি হাফ ইয়ারলিতে খারাপ করছো, এটার প্রাইম দায়ী তুমি। এবং সামনেও যদি তুমি 2-4 দিন পড়াশোনা করো, আমার এই ভিডিও দেখলে আমি তোমাকে পুরা পথই বলে দিলাম, বাট তারপরে তুমি আবার ওই জেল আউট সে করে কিছুদিন সোজা গেলা, তারপর আবার বাম দিকে চলে গেলা, তাহলে তো লাভে লাভ কিছু হলো না। সো আমাদেরকে ফিক্স করতে হবে যে না, আমরা এই যে আগামী কয়েক মাস আমাদের ইয়ার ফাইনাল পর্যন্ত এটার জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইসটা করার জন্য রেডি আছি। এখন আসো, সেটা হলো আমাকে প্রথমে এইটা হোয়াই ফিক্স করার পর, এটা গেল আমাদের পয়েন্ট নাম্বার 1। ঠিক আছে, পয়েন্ট নাম্বার 2তে যদি আমরা আসি, সেটা হলো যে আমাদের বটল নেক্স কি। হোয়াট ইজ বটল নেক্স? বটল নেক্স হলো যে ভাই আমি কেন হাফ ইয়ারলিতে মারা খাইছি সেই রিজনগুলো খুঁজে বের করা, কোন কোন সাবজেক্টে ধরা খাইছি সেই রিজনগুলো খুঁজে বের করা। সেই ভিডিওটা শেষ হওয়ার পরে তোমার দ্বিতীয় কাজ হবে সময় নিয়ে তোমার হাফ ইয়ারলি রেজাল্টটা নিয়ে বসা এবং চিন্তা করা যে আসলে কোন কোন ঝামেলাগুলো হয়েছিল। হইতে পারে ম্যাথ এমসিকিউ পারি না, হইতে পারে বায়োলজি মুখস্থ হয় না, হইতে পারে ফিজিক্সের সিকিউ করে যায় না দেখে পারি না, হইতে পারে ইংলিশে বাজে করে আসছে, হইতে পারে বাংলা পড়ি নাই তাই পারি নাই, হইতে পারে আইসিটি সিকিউ পারি নাই, এনিথিং গোস। অথবা হইতে পারে এই পুরা টাইম জুড়ে আমি খুব ডিস্ট্র্যাক্টেড ছিলাম, হইতে পারে আমার টিচার সিলেকশন বাজে ছিল, হইতে পারে আমি সারাদিন অনলাইনে অনেক বেশি ক্লাস করে ফেলছি, নিজের পড়া পড়ি নাই। ইট ক্যান বি এনিথিং। ফাইন্ড আউট ইউর বটল নেক্সট এবং রাইট দেম ডাউন। দেখো তুমি যদি আগের বারও সেম যেভাবে পড়ছো, তুমি যেই কোর্স সেম কোর্স করছো, সেম বই পড়ছো, সেম প্রসেসে পড়তেছো, সেম কাজ আরেকবার করে যদি ডিফারেন্ট রেজাল্ট মানে আশা করো, তাহলে তুমি কি বোকা না? তাহলে তো তুমি পাগল। কারণ আমি একই রাস্তাতে যাচ্ছি, একবার গেছি আবার যাচ্ছি, আমি ভাবতেছি অন্য কোনো একটা জায়গায় নিয়ে যাবে আমাকে, যাবে না তো। সো ইউ হ্যাভ টু রাইট দেম ডাউন এবং তোমাকে ফিক্স করতে হবে যে আমি এগুলা যে কোনো মূল্যে এই ভুলগুলা অ্যাভয়েড করব। তুমি যদি লাস্ট টাইমের চেয়ে মোটামুটি 20% বা 30% ডিফারেন্ট হইতে পারো, হ্যাঁ, তাইলেই কিন্তু তোমার রেজাল্ট অ্যাটলিস্ট আগের বারের চেয়ে 2x টু 4x ইম্প্রুভ হবে। মানে খুব ছোট্ট ইম্প্রুভমেন্টই কিন্তু অনেক বড় একটা আউটপুট নিয়ে আসে। যেমন 1 টু দি পাওয়ার 365, এটা হলো 1, বাট 1.01 অর্থাৎ আমি একটু 1% বেটার করলাম, এটাকে যদি আমি 365 করি তাহলে আমাদের এটা হলো 37.7, কাছাকাছি অ্যাপ্রক্সিমেটলি। সো কোথায় 1 হইলো, কোথা থেকে 38 হয়ে গেল। সো ছোট্ট ইম্প্রুভমেন্ট আনতে হবে। আমরা যদি আগের আবার 10টা মিস্টেক করি, একবারই সব চেঞ্জ করতে পারবো না।
মেইন কোন 5টা ধরে নাও যে আমার মেইন হলো যে ভাইয়া, যেমন আমি তোমাদেরকে সবচেয়ে বড় 3টা মেইন প্রবলেম বলি, যেটা আমি স্টুডেন্টদের সাথে কথা বলে অলরেডি জানি, তুমি মিলাইও, এই 3টা থাকবে, এই 3টা কমন ফর প্রায় অল। এক হলো যে তোমার সিলেবাস হাফ ইয়ারলির কমপ্লিটই হয় নাই, তুমি প্রথম কয়েকটা চ্যাপ্টার তুমি ম্যাট্রিক্সই পড়ছো 2-4 মাস ধরে, কিন্তু হাফ ইয়ারলি তো অর্ধেক, ফার্স্ট পেপারের অর্ধেক নিয়ে হয়েছে, সো অর্ধেক সিলেবাস তুমি যাইতেই পারো নাই। 2 নাম্বার, তোমার এমসিকিউ গুলা প্রত্যেকটা সাবজেক্টের খুব বাজে হয়েছে, কারণ তুমি এমসিকিউ কোনো কালেই পড়ো নাই, সব ভাইয়েরাই তোমাকে সিকিউ পড়াইছে। সো পরীক্ষার আগে বই রিডিং দিতে যায় দেখছো যে আল্লাহ হাসান স্যারের বইতে মহাবিশ্বের তারার চেয়ে বেশি ইনফরমেশন, কোনটা পড়বো কোনটা বাদ দেবো বুঝা পাও না তুমি। তৃতীয় যে ঝামেলাটা সেটা হলো যে পরীক্ষার হলে পইরা গেছো, বুঝছো, তুমি মনে করো ভেক্টরের ভাস্কো দা গামা, কিন্তু পরীক্ষার হলে যে ম্যাথ দিছে এই ম্যাথ তুমি চোখে দেখো নাই, করছো 60-70টা ম্যাথ করে গেছো, কিন্তু এর মধ্যে স্পেসিফিক যে ম্যাথটা আসবে ওটা তোমার কমনই পড়ে নাই, বা স্পেসিফিক যে সিকিউটা আসছে এটা তোমার কমনই পড়ে নাই। সো এই 3টা মেজর ইস্যু কিন্তু তোমাদের থাকে। সো এই 3টা ইস্যু প্রথমত আমাদেরকে সলভ করতে হবে, আমরা সলভ দিব একটু পরে, বাট বাকি যে ইস্যুগুলো তোমাকে নিজের মতো করে লিখতে হবে, নাহলে কিন্তু ধরা খাবা। এরপরে তোমাকে আরেকটা জিনিস ফিক্স করতে হবে বাবা, সেটা হলো ফাইন্ড ইউর ডিস্ট্রাকশনস। দেখো, আমার যে ভিডিওটা দেখতেছো, এই ভিডিওটা ইটসেলফ একটা ডিস্ট্রাকশন। এই ভিডিও দেখার মাধ্যমে যদি জীবনে পরিবর্তন আসতো, তাহলে তো আসলে যারা ইউটিউব চালায় তারা প্রত্যেকেই গোটা পৃথিবীর রাজা হয়ে যেত, বাংলাদেশের সবচেয়ে ভালো স্টুডেন্টরা শুধু ইউটিউবই চালাইতো। এরকম তো হয় না। সো তুমি আগে খুঁজে বের করো যে তোমার আসলে ডিস্ট্রাকশনগুলো কোথায় থেকে হইতে পারে। তোমার বেসিক যে ডিস্ট্রাকশনগুলো থাকে, ফ্রেন্ড, তারপর তোমার মনে করো রিলেশনশিপ, বিএফ জিএফ, আবার হইতে পারে সবচেয়ে বড়, ওটা পৃথিবীর সবচেয়ে বড় ডিস্ট্রাকশন ফোন, সোশ্যাল মিডিয়া হইতে পারে। ইভেন দেখো তোমাদের একটা বড় সমস্যা দেখে, তোমরা পড়াশোনা করতে যাও ফেসবুকে, মানে পৃথিবীতে মানুষ যদি বোকা হয় তাহলে আসলে কত প্রকার বোকা হয় সেটা আমি না, তোমরা পড়াশোনা করো ফেসবুক এবং ইউটিউবে। ভাই একটা সত্য কথা বলো তো, ইভেন তুমি সিম্পলি আমার এই ভিডিওটা পজ করো, আমার এই ভিডিওটা পজ করে কাটে দাও, ইউটিউব অ্যাপটা ক্লোজ করে আরেকবার ইউটিউবে ঢুকো, তুমি দেখবা যে ইনস্ট্যান্টলি সামনে এমন কোনো ভিডিও আছে যেটা তোমার দেখতে ইচ্ছা করতেছে। সো শুধু অনলাইন ক্লাসে তুমি এত বেশি করতেছো নাকি যেটা তোমার ডিস্ট্রাকশনসের কারণ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু ফেসবুক ইউটিউবে তোমাকে ক্লাস করতে বলি না, আমাদের হালকা স্ট্যান্ডার্ড যে কোনো কোর্স তুমি আমাদের অ্যাপে বসে করতে পারবা, আমরা এই প্রিভিলেজটা তোমাকে দেই। আমাদের অ্যাপের মধ্যে কোনো সাদিয়া, এঞ্জেল সাদিয়া তোমাকে মেসেজ দিবে না। স্টিল ইউ ফাইন্ড ইউর ডিস্ট্রাকশনস, এই ফ্রেন্ড, ডিস্ট্রাকশনস ক্যান বি টিচার, ডিস্ট্রাকশনস ক্যান বি কোচিং। কোন জায়গায় লাস্ট হাফ ইয়ারলির আগে কোন জায়গায় তোমার মোস্ট অ্যামাউন্ট অফ টাইম ওয়েস্ট হয়েছে, এটা তুমি অলরেডি জানো বাবা, এটা তুমি জানো, তুমি আমার চেয়ে অনেক ভালো মতো জানো। আমাদের প্রত্যেকেরটা সেম হবে না, প্রত্যেকেরটা সেম হবে না। হইতে পারে যে এটা এমনও হইতে পারে যে তোমার কলেজ অনেক দূরে ছিল, তোমার যাতায়াতে টাইম ওয়েস্ট হয়েছে, ইট ক্যান বি, ইট ক্যান বি। সো ইউ ফাইন্ড ইট এবং ওইটা আগে স্টপ করো। কারণ আমি তোমাকে অনেক পড়ার সোর্স দিলাম, কিন্তু তোমার দিনের সিংহভাগ সময় তুমি ওয়েস্ট করতেছো, তাহলে পড়বা কখন? ঠিক আছে। এরপরে তৃতীয় যে পয়েন্টটা সেটা হলো যে ফিক্স ইউর সোর্সেস। দেখো তোমরা সত্য কথা বলো তো, হাফ ইয়ারলি যখন দিতে গেছো একটা জিনিস কি ফেস করছো না, যে এই যে তোমরা যে অসংখ্য জায়গা থেকে জ্ঞান নিছো, যে একটা ব্যাচে পড়ি, বাসায় একটা প্রাইভেট পড়ি, অনলাইনে একটা ভাইয়ের কাছে একটা চ্যাপ্টারের সাইকেল কিনছি, আরেকটা ভাইয়ের কাছে আরেকটা চ্যাপ্টার পড়ছি, তারপর আনাস ভাইয়ের একাডেমিক অ্যাডমিশন থেকে এই চ্যাপ্টারটা ভালো লাগছে তো এই চ্যাপ্টারটা পড়ছি, দেন আমি এই বইয়ের এই অংশটা ভালো তাই এটা পড়ছি, দেন এটা ভালো পড়ছি, দেন এটা ভালো পড়ছি, অ্যান্ড ইউ উইল সুন রিয়েলাইজ যে পরীক্ষার হলে যাওয়ার আগে এত কিছু পড়ে যেতে পারো না। তার মানে দেখো, তুমি হাফ ইয়ারলির মাত্র অ্যাভারেজে 6 চ্যাপ্টার করে পরীক্ষা হয়েছে, অ্যাভারেজে 6 চ্যাপ্টার, সেটা কিন্তু তোমাদের যখন এইচএসসি পরীক্ষা হবে তখন সেটা 12টা চ্যাপ্টার মিলে পরীক্ষা হবে। এবং আরও একটা যে ঝামেলাটা ফেস করবে, যখন তোমরা অ্যাডমিশন দিবা তখন কিন্তু পুরা ফিজিক্সের 12টা, কেমিস্ট্রির 12টা, তারপর হলো ম্যাথের 12টা, 12 তো না, ফিজিক্সের 24টা, কেমিস্ট্রির 11টা, ম্যাথের হলো 24টা, বায়োলজির 24টা, মানে বুঝতেছো কতগুলা, প্রায় 100+ চ্যাপ্টার্স মিলে একবার এক্সাম হবে। সো তখন তো এত রিভিশন দিতে পারবা না। অর্থাৎ এই যে 14 জায়গায় মুখ মারে মারে সব জায়গার ভালোগুলা খাওয়া, এটা প্রথম প্রথম খুব মজা লাগবে, পরে বুঝবা যে এত জায়গায় ব্রেন একসাথে ফোকাস দিতে পারে না। মানে আমি যদি বলি এই দিকে তাকাও, এই দিকে তাকাও, এই দিকে তাকাও, এই দিকে তাকাও, কোন দিকে তাকাচ্ছ তুমি ব্রাদার? তুমি কি কোন হাতের দিকে তাকাচ্ছ? দেখতে পাচ্ছ একটা দিকে ফোকাস থাকতেছে না। সো আমি যদি বলি না, ফোকাস অন মি, আমার দিকে তাকাও, তখন তুমি আমাকে ফলো করতে পারো। বাট এই যদি হয় যে আজকে এইটা, কালকে এইটা, কালকে এইটা, কি কেমনে হবে? সো ফিক্স ইউর সোর্সেস, ইট ক্যান বি বুকস, তোমার 3টা জিনিস থেকে তুমি নলেজ নাও, বই, টিচার বা প্রাইভেট বা ব্যাচ বা কোচিং, এ সবই সেম, অফলাইন আর কি বেসিক্যালি। আর 3 হলো অনলাইন সোর্স। এখন দেখো, এবার তো তুমি যারা আমার ভিডিও দেখতেছো অনেকেই অনলাইনে এই ভাইয়া এই চ্যাপ্টারটা খুব ভালো পড়ায়,
তো ভাইয়া তো খুব ভালো পড়াইতো, তুমি ওই চ্যাপ্টারের সিকিউটা পারে আসছিলে শোনার ছেলে, কেটে চান্দু পারছিলি? মেজরিটি অফ দ্য টাইম তুই তো পারিস নাই, শুধু একটা চ্যাপ্টারে তোর এই অবস্থা, তাহলে দুইটা পেপার মিলে যখন হবে তখন কি করবি? সো এই যে বিভিন্ন জায়গা থেকে মুখ মারা বাদ দিতে হবে, আমাকে মেজরিটি অফ দ্য টাইম যেটা করতে হবে, যেটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, সেটা হলো আমাদেরকে চুজ করতে হবে হলো ওয়ান বিগ সোর্স। ভাইয়া ওয়ান বিগ সোর্স থিমটা কি? অর্থাৎ এমন কোনো একটা বই পড়া যেই বইটাতে প্রায় মোটামুটি সবগুলা বইয়ের জিনিসপাতি আছে। মনে রাখতে হবে পারফেকশনিস্ট হইতে যাও না, তুমি সব পড়তে পারবা না, তোমার সব মনে থাকবে না, এটা এতদিনে বোঝা উচিত। সব ম্যাথ তুমি পারো নাই, 8টা সিকিউ তুমি পারো নাই, 30টা 25টা এমসিকিউ তুমি পারো নাই বাবা। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আ সোর্স যেখানে মোটামুটি অল এনকম্পাসিং হয়, কারণ যত জায়গায় আমি সোর্স খুঁজতে যাব তত জায়গায় আমার এনার্জি লস হবে। এখন এই যে তোমরা আমাকে 27 ব্যাচে নিয়ার অ্যাবাউট কমসে কম 60,000 থেকে 1 লাখ পোলাপান আমাকে রেগুলারলি কিন্তু আল্লাহর মতো ফলো করো, তাদের মধ্যে প্রায় 15,000 মানুষজন আমার ব্যাচে আছো, তাই না? সো আমার ব্যাচে থাকা মানুষজন একটু কি পরীক্ষার আগে সুবিধা পাইছো না, রিভিশন দিতে যায় যে ভাই এক সোর্সে সব পাইছি? সো তোমাদেরকে আমরা যখন এই যে একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটা দেই, এটার প্রাইম রিজন হলো তোমার এই সোর্সের কাজটা ফিক্স করে দেওয়া। তুমি রামাদান 25 দিলে কোর্সের দাম 4,000 সামথিং আসে, 1300 টাকা ডিসকাউন্ট থাকে। বাট সেটা না, বিষয়টা দেখো, এখানে বুক লিস্ট আছে, এখানে ট্র্যাকার আছে, এখানে একাডেমিক ক্লাস প্রত্যেকটা সাবজেক্টের এক জায়গায়, তোমার এখানে ম্যাথ সলভিং ক্লাস প্রত্যেকটা সাবজেক্টের, ইন ডিটেলস ক্লাস, টেস্ট পেপার সলভিং ক্লাস, নতুন টেস্ট পেপার সলভিং ক্লাস, ভার্সিটি ইউনিটের ক্লাস, ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস, মেডিকেলের ক্লাস, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস, প্রত্যেকটা সাবজেক্টের এক্সাম, দাগানো বই, লেকচার শিট, ক্লাস স্লাইড, একাডেমিক অ্যানালাইসিস, মেগাবুক, মানে আর কি চাও বলো দেখি ভাই? এক জিনিসের মধ্যে কত কিছু আছে, দেখছো? সো তোমরা যারা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছ, আই আর্জ ইউ জাস্ট একবার আমাদের এটা নেয়, এবং তোমাকে এটা ক্লাস করার জন্য জীবনে ফেসবুকে আসতে হবে না, তুমি এনরোল করে অ্যাপ ইনস্টল করবে, ফেসবুক ইউটিউব আজীবনে জানা আনইনস্টল করে দাও, একটার ভিতরে সব পাবা। সো যারা সোর্স নিয়ে 14 জায়গায় মুখ মারছিলা, আমার কথা বিলিভ করে, এখন তো মাসের শুরু, একবার এটা কিনে তুমি জাস্ট ইয়ার ফাইনাল পর্যন্ত আমার এটা পড়ো, কে কোথায় ভালো পড়াচ্ছে না পড়াচ্ছে কিছু ডোন্ট বিলিভ এনিথিং, জাস্ট এটার ক্লাসগুলো করে তুমি একবার পরীক্ষায় বসো, এখানে যে ম্যাটেরিয়ালসগুলো দিছি সেটা দিয়ে বসো, দেন তুমি দেখো কি হয়। যারা এনরোল করতে চাও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সো এটা তুমি এখান থেকেই করতে হবে এমন না, করতে পারো, গুড ফর ইউ, না করলেও সোর্স কমায় আনতে হবে। ফিক্স ইউর সোর্স, যে আমি ফিজিক্স এই বই থেকে, আমি যে সকল টিচার তুমি বাইরে বা বাসায় ব্যাচে যেগুলো জায়গায় পড়তে, ওগুলোর মধ্যে তুমি চুজ করো যে কোনটা ব্যাটা তোমার পড়াশোনায় ভ্যালু অ্যাড করতে পারে না, বাদ, ওখানে যাবো না, যত ফেমাস টিচারে হোক পড়বো না আমি, কারণ ও তো আমাকে ভ্যালু দিতে পারতেছে না, সে ফেমাস হইতে পারে, ঠিক আছে? ওকে, সেকেন্ড যেই পার্টটাতে এখন আমরা চলে আসবো সাবজেক্ট ওয়াইজ টাস্ক লিস্ট, অর্থাৎ এখন আমরা প্রতিটা সাবজেক্টের প্রিপারেশন নিয়ে কথাবার্তা বলবো। সো লেটস স্টার্ট। আমরা প্রথমে বাংলা প্রথম নিয়ে কথাবার্তা বলি। বাংলা প্রথম পত্রে যদি আমরা ভালো করতে চাই, আমাদেরকে প্রথমত তোমাকে মূল বইটা রিডিং পড়া শুরু করো। রিডিং পড়ার সময় দুইটা জায়গায় ফোকাস করবা, পাঠ পরিচিতি এই জায়গাটাতে ফোকাস করবা, আর গাইড বই থেকে দেখো, গাইড বইয়ে তোমাদেরকে কেন পড়তে বলি, গাইড বইয়ের মধ্যে ওই যে দেখবা যে বিভিন্ন কবিতার লাইনের ব্যাখ্যা, তারপর হলো গদ্যের লাইনের ব্যাখ্যা, উপন্যাসের ব্যাখ্যা। সো গাইড বই থেকে এই যে ব্যাখ্যাগুলা পড়বা, আরেকটা জিনিস পড়বা গাইড বই থেকে এমসিকিউ, এই দুইটা জিনিস তুমি গাইড বই থেকে পড়ো। পড়ার পরে দেন তুমি বাংলা প্রথম পত্র দাও, তুমি ভাঁজ করে নাইদি করে দিয়ে আসবা। এবার চলে আসি বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে। বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে কিছু পড়তে হয় না, কোনোদিন বাংলা দ্বিতীয় পত্রের একটা সিঙ্গেল ক্লাস করিও না, এটা টোটাল ওয়েস্ট অফ টাইম বাংলা দ্বিতীয় পত্র ক্লাস করা, কারণ বাংলা দ্বিতীয় পত্র মুখস্থ করে পার হয়ে যায়, ঠিক আছে? আনলেস তোমার মনে করো টার্গেট থাকে যে ভাইয়া আমি ঢাবি বি ইউনিটে পরীক্ষা দিব, সেক্ষেত্রে তুমি পড়তে পারো। অন্য যে কোনো কেসে তুমি আমার কথা বিশ্বাস করে শুধু এই বইটা একবার পড়ে যাও, আমার উপর একটু বিশ্বাস করো একবার, কারণ ধরো ইয়ার ফাইনালে তুমি খারাপ করলো, তুমি তারপরে আসে আমার যা গালি দিবা আমি মানে নেবো, যাও। এই বইটা থেকে, এই বইটার ভিতরে পুরা বাংলা ব্যাকরণ, রিটেন, এমসিকিউ সব কিছু আছে। সো এটুকু পড়ে যাও, এটার মধ্যে থেকে সব আসবে ইনশাল্লাহ। এটা হলো কি অন্য সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র। ওকে, আচ্ছা, এবার আসলো আমাদের ইংলিশ ফার্স্ট পার্ট, ইংলিশ সেকেন্ড পার্ট। তোমাদেরকে এই যে 14 জায়গায় ইংলিশের, মানে যখন আমি শুনি ইংলিশের খুব ডিটেল ক্লাস লাগবে, তখন কলিজাটা ছিঁড়ে যায়, তখন মনে হয় যে জুতা কিছু না, সরি রমজান মাস, যাই হোক, তখন মনে হয় যে কি বলবো আসলে স্টুডেন্টদেরকে,
কারণ ইংলিশ তোমাকে খুব ভালো মতো পড়াইলে তো তোমার ইংলিশে প্লাস আসে না কখনো। কোনো কালে কি ইংলিশে 80 পাইছিলা? লাস্ট খেয়াল করো দেখি, যখন তুমি কি ইংলিশে লাস্ট 80 পাইছিলা তখন ডাইনোসর জিন্দা ছিল, ঠিক আছে? সো ইংলিশে ওই প্রসেসে তুমি প্লাস পাবা না। ইংলিশ তোমাকে প্লাস পাইতে গেলে বাবা তোমাকে হলো যে সিন কম্প্রিহেনশনগুলো আছে এগুলো জাস্ট একবার মিনিং জানবা। ভাইয়া গ্রামাটিক্যাল রুলস পড়বো না, পড়তে পারো, কোনো কাজে দিবে না, কারণ ক্লাস 2 থেকে রুলস ইন্টার পর্যন্ত সেম। সো তুমি যেটা করবা, তুমি দিবা হলো মডেল টেস্ট, তুমি সিম্পলি জাস্ট কোশ্চেন সলভ করবা। তুমি যদি বোর্ড কোশ্চেন লাস্ট 5-10 বছরে সলভ করতে পারো তাহলে ইনাফ। কারণ বোর্ড কোশ্চেনে একটার ভিতরে সব আইটেম থাকে। সো যদি তুমি আইটেম ওয়াইজ সেপারেট সলভ করতে পারো দ্যাট ইজ 1000 টাইমস বেটার। যেমন এটা হলো কম্বাইন্ড ইংলিশ বই, এই বইয়ের ভিতরে ধরো রিয়ারেন্স দেওয়া আছে 1 সিরিয়ালে 80টা, গ্রাফস অ্যান্ড চার্টস দেওয়া আছে 1 সিরিয়ালে 30টা, তারপর মনে করো সামারি দেওয়া আছে 1 সিরিয়ালে কয়েকটা, গ্যাপ ফিলিং দেওয়া আছে 1 সিরিয়ালে মনে করো 60-70টা। এগুলো বেসিক্যালি বিগত বছরের বোর্ডের কোশ্চেন, এগুলার ভিতর থেকেই প্রতিবাদ তুলে দেয়। এখানে সিন কম্বিনেশনও পাবা 1 সিরিয়ালে কয়েকটা। এইটুকু যদি তুমি প্র্যাকটিস করে যেতে পারো, মনে রাখবে ইংলিশ ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। এই পুরা বইটা কমপ্লিট করে গেলে তুমি দেখবে যেখান থেকে কোশ্চেন করুক না কেন তোমার ইংলিশে প্লাস আসতেছে। কিন্তু ইংলিশ যদি আবার ওই যে মনে করো এক ভাইয়া বসে বসে মিনিং করায় দিবে, তো মিনিং তো তুই জানিস না মামা, তুই ইংলিশে খুব ভালো মিনিং করতে পারিস না, তো পরীক্ষার হলে তোকে কি বঙ্গানুবাদ দেয় রে, যে এই যে এটা হলো নেলসন ম্যান্ডেলার গল্প, এটা বাংলা করে লেখ। মানে মাথাটাতে গরমটা হয় রে ভাই, মানে গালিও দিতে পারি না আসলে। চলে আসলো হলো ম্যাথ। ম্যাথ কি করবা? ম্যাথের ক্ষেত্রে মনে রাখবা যে ম্যাথ তোমার সব আচ্ছা দেখো তো, কেতাবের ম্যাথে 6টা চ্যাপ্টার মিলে 600 ম্যাথ ছিল, 600 ম্যাথ কে আসছে? যেগুলো বড় ম্যাথ নির্ণায়কের যে এত 3 পৃষ্ঠার বড় প্রমাণগুলো করে গেছিল প্রথম ভাইরা করাইছিল, 4x4 ম্যাট্রিক্স করাইছে, একটাও আসছে কি? বিপরীত ম্যাট্রিক্স আসছে, ক্রেমারের রুল আসছে, নির্ণয় করার একটা প্রমাণ আসছে। বলে দিলাম না? আমি তোমাদের কলেজের কোশ্চেন দেখিও না, আমি জানি 3টা আসবে, এই 3টার একটা থাকবেই গ্যারান্টি। তো এগুলো কেমনে বলা যায় যে ম্যাথ ইজ অল অ্যাবাউট সালের ম্যাথ। সালের ম্যাথ, যে সালের ম্যাথ পারবে সেই না। এখন সালের ম্যাথ বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, এই 4টা সাবজেক্টের জন্য আমি তোমাকে বলবো যে তুমি সিম্পলি বিগত বছরের কোশ্চেন যদি পারতে চাও, বিগত বছরের জন্য তুমি একটা বই, এই জায়গায় তোমাকে একটা বলে হাফ ইয়ারলির কমন স্ট্র্যাটেজি, হাফ ইয়ারলিতে যদি কমন পাইতে চাও, তোমরা যারা একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে ছিলা বাবারা, এই যে এই অপশনটাকে এক্সপ্লোর করছিলে, এই যে কোর্সের ভিতরের এই যে কোথায় গেল, এই যে এই জায়গাটাতে, এই যে এখানে যে আমি এইচএসসি সাজেশন দিয়ে দিছি, সাজেশন সলিউশন, যারা এটা করে গেছিলা, তুমি যদি বিলিভ না হয়, আমি কিন্তু এখানে কিছু চেঞ্জ করি নাই এখনো, এবং এই বইটা আমি চেঞ্জ করব না। তুমি আমার এই বইটা কিনে, এইচএসসি সাজেশনটা কিনে তোমার কলেজের কোশ্চেনগুলো আছে না, কোশ্চেনগুলো জাস্ট আমার বইয়ের সাথে মিলাবা, যে ভাইয়া আমি কিন্তু তোমার কলেজের কোশ্চেন থেকে সাজেশন বানাই না, বানাইছি টেস্ট পেপার থেকে, তুমি জাস্ট মিলাবা যে মিলে কিনা। 99% মিলবে প্রতিটা চ্যাপ্টারে, এভরি সিঙ্গেল চ্যাপ্টারে মিলবে, এভরি সিঙ্গেল সাবজেক্টে মিলবে। এই পরিমাণে পাওয়ার আছে এই সেশনে, এটা কিন্তু কোর্সের ভিতরে দেওয়া ছিল। আমি জানি না তোমরা দেখছো কিনা, যারা দেখছো তারা তো ভালো। সো তোমাকে যদি হাফ ইয়ারলিতে কমন পাইতে চাইলা, তখন তোমাকে কি পড়তে হইতো? তাহলে কিউএনএ, এইচএসসি সাজেশন পড়তে হইতো। এখন তুমি যদি কিউএনএ সাজেশন না পড়ে থাকো, হাফ ইয়ারলির জন্য কি, হাফ কাটাতে ইয়ারলির জন্য কি পড়তে হবে? সেম জিনিসই। এবং কোর্সের ভিতরে দেখবা টেস্ট পেপার সলভিং। তোমাদের মেজরিটি কলেজে এখন, আনলেস ইউ আর টকিং অ্যাবাউট এনডিসি, এইচসিসি বা এরকম টপ নচ কলেজ, ও সব কলেজে 8টা সৃজনশীলের মধ্যে 5টা তোমার জঘন্য দিবে, 3টা তোমার জঘন্য দিবে, 5টা দিবে এই টেস্ট পেপারের কিউএনএ সেশন। সো এই 2টা টাইপের ক্লাস আগে একটু ভালো মতো করো। একাডেমিক ক্লাস তো করলা, একাডেমিক ক্লাস প্রত্যেকে তো 25 ঘন্টা 30 ঘন্টা করে করছো, তাও তো পরীক্ষার হলে পারো না, দাব্বা মানে আসছো, তাই না? করছো না, ফ্রি প্লে লিস্ট করছো না? যে মনে করো ভাইয়া ভেক্টরি করেছে 12টা ক্লাসে, লাভ কি হলো? পালানো তো পরীক্ষার হলে। সো একবার এই জায়গা থেকে পড়ে দেখো। ম্যাথের ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে, বায়োলজির ক্ষেত্রে সাজেশন থেকে পড়াটা স্টার্ট করো। তুমি পুরো চ্যাপ্টার পড়ো, সমস্যা নাই, কিন্তু সাজেশনের মধ্যে আমরা দেখো, আমাদের সাজেশনে কিন্তু 3 ধাপে আমরা টপিক বিন্যাস করে দিই। তুমি একবার জাস্ট আমার উপর ফেইথ আনে, একবার তুমি আমার কথা বিশ্বাস করে এই সাজেশনের টপিকগুলোর উপর এক্সপার্ট হয়ে যাও, এগুলোর উপর সৃজনশীল তুমি সলিউশন পার্টে পাবা, দেখবে যে হুবহু কমন, মজা পাই যাবা। ঠিক আছে, এখন আসো যারা বায়োলজির সিকিউ নিয়ে পেন খাচ্ছ, ভাই বায়োলজির সিকিউ আর আরেকটা সাবজেক্টের কথা বলে আইসিটির সিকিউ, সিকিউগুলো আগে শেষ করে দিই। বায়োলজির সিকিউ, আইসিটির সিকিউ চোখ কান বন্ধ করে আমি তোমাদের দেখাই। এই যে 2টা বই, আবারও বলতেছি, এই 2টা বই দেখো, একটা হলো টোটাল 2 পেপার মিলে 280 পেজ, টোটাল 2 পেপার মিলে 180 পেজ। এই 2টা মুখস্থ করে যাও, তুমি আমাকে থ্যাংক ইউ দিবা পরে। 8টা সৃজনশীল কমন আসবে ইয়ারফান, ইনশাল্লাহ লিখে দিলাম, লিখে দিলাম, তোমাকে কথা দিচ্ছি। ঠিক আছে, তো বায়োলজি সিকিউ কি, এগুলোর জন্য আমরা হলো নোটস
সিরিজ পড়বো। দেখো আমি তোমাকে যা যা বলতেছি প্রথম প্রথম মনে হতে পারে হারামজাদা মনে হয় নিজের সব প্রোডাক্টের মার্কেটিং নিয়ে বসছে, না বিশ্বাস করো, কাজে না লাগলে তুমি আমাকে ইয়ার ফাইনালের পরে তুমি যা বলি আমি মানিয়ে নেবো, যাও। আমি তোমাকে দায়ভার নিয়ে বলতেছি। এখন আমাদের ফিজিক্সের আর দুইটার ম্যাথ নিয়ে একটু বলি। তুমি তো ইম্পর্টেন্ট টপিক ম্যাথের পাবা, স্টিল তুমি তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই তাও তো ম্যাথ পারি না, ম্যাথ বুঝি কিন্তু পারি না। এটার জন্য তুমি ইয়ার ফাইনাল পর্যন্ত একটা কাজ করবে, সেটা হলো ম্যাথ টাইম বানাবা রেগুলার। প্রতিদিন তুমি 2 থেকে 3 ঘন্টা সময়, দেখো তুমি একটা কাজ করো, তুমি কোচিং, প্রাইভেট, অনলাইন ক্লাস এগুলো সময় কমাও, নিজের পড়ার টাইমটা বাড়াও। তুমি হাতে গোনা একটা সময় হয়তো একাডেমিক অ্যাডমিশন কোর্সের ক্লাস করলা 2 থেকে 3 ঘন্টা, বাকি পুরো টাইমটা নিজে নিজে 2 ঘন্টা ম্যাথ হাতে লিখে করো, নিজে 30 মিনিট থেকে 1 ঘন্টা তুমি হলো ইংলিশ পড়ো। তুমি দেখবা যে তুমি আগের চেয়ে অনেক বেটার করতেছো। এখন এত সব আলোচনার মধ্যে আমাদের কিন্তু একটা জিনিস মিস হয়ে গেছে, বলো দেখি সেটা কি? সেটা হলো এমসিকিউ নিয়ে কিন্তু আমরা আবারও কথা বলি নাই। দেখো এমসিকিউ ইটসেলফ ইজ এ চ্যালেঞ্জ। এমসিকিউ যারা পারে তারা কিন্তু ঢাবি জাবি রাবি খুবই সব জায়গাতেই চান্স পায়। এমসিকিউর জন্য আমি যারা কোর্সে আছো তাদেরকে একটা সোর্স দেখাই দেই। এই যে এইখানে দেখতে পাবা, এই যে দেখো এখানে দেখবা ভার্সিটি ইউনিট অ্যাডমিশন প্রিপারেশন ক্লাস। ভার্সিটি ইউনিটে কি আসে বল দেখি? এমসিকিউ আসে, এই সেম এমসিকিউ এইচএসসিতে আসে। বরঞ্চ এইখানে তোমার শিখাবে ক্যালকুলেটর ছাড়া। তাহলে তুমি চিন্তা করো, ক্যালকুলেটর ছাড়া পারি আমি, অর্থাৎ আমি চাকু ছাড়া কাটতে পারি, চাকু দিলে তো ভাইয়া ভাঁজ করে দিব। এই ক্লাসগুলো করবা একাডেমিক অ্যাডমিশন কোর্স থেকে, ঠিক আছে? এগুলো বেশি লম্বা না। আমরা ভার্সিটি ইউনিটের ক্লাস মনে করো মেজরিটি দিছি ধরো 1.5 ঘন্টা, মানে আমাদের মতো শর্টেস্ট ক্লাস কেউ দেয় না অ্যাডমিশনে। 1.5 ঘন্টা করে তুমি যে এমসিকিউতে বসিও। আর যারা এমসিকিউর জন্য আরেকটু ডেপথে যেতে চাও তাদের জন্য এমসিকিউ সিরিজ, কি মানে এমসিকিউ প্রিপারেশন সিরিজ আছে, সেগুলো তুমি বই কিনতে পারো, সেগুলো পরের ব্যাপার। বাট ভার্সিটি ইউনিটের আমাদের যতটুকু ক্লাস আমরা দিছি ততটুকু করলে মোর দেন ইনাফ ফর ইউ, ঠিক আছে? সামনে তোমাদের কোর্সে দেখবা যে আমরা কিছু রিভাইভ ক্লাস অ্যাড করব, রিভাইভ ক্লাস। ওই ক্লাসগুলা করে আগে চ্যাপ্টার সিলেবাস আগায় রাখবো। এখন আমি বলি সিলেবাস আগায় রাখার কথা কেন আসলো। আমি তোমাকে বলছিলাম যে তোমাদের মেন 3টা প্রবলেমের সলিউশন দিব। সো আমি তোমাকে এবার প্রিপারেশন টাইমলাইনে আসে দিই। আমরা ধরে নিলাম আমাদের এক্সাম জুনে, মনে রাখতে হবে আমি আগে ধরে নিব, পরীক্ষা যদি আগস্টে সেপ্টেম্বর হয় তা তো আলহামদুলিল্লাহ, আমি ধরে নিলাম জুনে। আমি যখন এই ভিডিও বানাচ্ছি তখন আমাদের মার্চ, মাঝে আছে এপ্রিল, তারপরে আছে হলো আমাদের মে। সো আমি তোমাকে টাইমলাইন ভাগ করে দিই যে কোন মাসে তুমি কি পড়বা। তোমার মার্চের মধ্যে টার্গেট হলো হাফ ইয়ারলিতে যা যা তুমি বাদ দিছো সেগুলো কমপ্লিট করে ফেলা, 100% কমপ্লিট করে ফেলা, ঠিক আছে? প্রতিটা সাবজেক্টের। এপ্রিল আর মে এই 2 মাসের মধ্যে, এপ্রিলে আমরা যেটা করব, আমরা হলো সায়েন্সের যে সাবজেক্টগুলো অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলার আমরা আমাদের ইয়ার ফাইনালের সাবজেক্ট অর্থাৎ ফার্স্ট পেপারটা আমরা ফুল কমপ্লিট করে ফেলবো, কোনো কথা নেই। যদি কমপ্লিট করতে কষ্ট হয় তাইলে কিউএনএইচ সেশনে যে কয়টা টপিক দিছি সে কয়টা করো, বা রিভাইভ ক্লাস যেগুলো দিব সেগুলো করো, শুধু ওটুকু করো, তারপরে তুমি বাকি ডিটেলসে যাও। মেতে যাই আমরা হলো বাংলা, ইংলিশ এবং আইসিটি, মনে রাখতে হবে এই 3টাও তোমার রেজাল্টেরই অংশ। বাংলা, ইংলিশ, আইসিটি আমি টোটালি শেষ করব। জুনের মোটামুটি ফার্স্ট আর সেকেন্ড উইক আমরা যেটা করব, এই টাইমটাতে আমরা ফুললি টেস্ট পেপার সলভিং ক্লাস আর আমাদের যে এমসিকিউর জন্য ভার্সিটি ইউনিটের যে ক্লাস এগুলো কমপ্লিট করে ফেলবো। তাইলে আমার জুনের মনে করো মোটামুটি যদি লাস্টে এক্সাম হয় তাইলে কিন্তু আমরা ওখানে একদম ধুমায়া কোপ দিয়ে আসবো। এবং অ্যাভারেজ এই কামব্যাকটা দেওয়ার জন্য আমাদেরকে অন অ্যান অ্যাভারেজ ডেইলি অ্যাটলিস্ট 10 to 12 আওয়ার্স পড়তে হবে। সো 10 to 12 আওয়ার্সের যদি তুমি বলো যে ভাইয়া ব্রেকডাউনটা দিয়ে দেন, আমি বলবো 10 to 12 আওয়ার্সের মধ্যে তুমি ডেইলি 6 ঘন্টা টাইম তুমি দাও হলো আউটসাইড ব্যাচ ট্যাচ হ্যানত্যানের জায়গায়। তুমি ডেইলি 4 ঘন্টা টাইম দিয়ে দাও হলো অনলাইন স্টাডির ক্ষেত্রে। তুমি ধরো আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্স থেকে পড়তেছো, আর ডেইলি 2 ঘন্টা টাইম আমরা রেগুলার দিব হলো, এটাকে আমি বলবো রাইটিং টাইম। রাইটিং টাইম মানে কি, এই টাইমে হয় আমি মডেল টেস্ট দিব, না হয় আমি ম্যাথ করব, না হয় আমি সিকিউ করব। মেজরিটি অফ দ্য টাইম আমাদের ভুল হয়। দেখো তোমরা কিন্তু অনেক পড়ছো, অর্থাৎ তোমার ব্রেনে ইনপুট 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 বাট নো আউটপুট, কোনো আউটপুট কিন্তু দাওনি। সো এবার আউটপুটের দিকে আমরা 2 ঘন্টা টাইম ইনভেস্ট করব। সো এই করলে আমাদের ডেইলি 12 ঘন্টা কভার হয়ে গেল। তার সাথে যদি তুমি 6 ঘন্টা ঘুমাও আর বাকি 6 ঘন্টা তুমি ফোন চালাইলা, নামাজ পড়লা, খাওয়া দাওয়া করলা, যা করলা করলা, ঠিক আছে? সো এই ছিল আমার হাফ ইয়ারলি নিয়ে ফুল ডিটেল প্ল্যান। আমি এভরি সিঙ্গেল ডিটেল এখানে কভার করার চেষ্টা করছি। আমি শুধু এইটাই বলবো, এইবার
মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে এবং আমার দেওয়া স্ট্র্যাটেজিটা ফলো করে তুমি পড়ে দেখো। তুমি যদি ইয়ার ফাইনালে কোপ না দাও, ইয়ার ফাইনালের পরে যদি তুমি আমাকে এই ভিডিওর নিচে আসে থ্যাংক ইউ না জানাও, ইনশাল্লাহ আমার নাম আনাস না, আমি তোমার সামনে আসে আর নেক্সট টাইম দাঁড়াবো না। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক। আমাদের প্রোডাক্টগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, কমেন্টে দেওয়া আছে, না থাকলে পেজে নক দিবা। টাটা।